লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। আচ্ছা নবাব ভাই, 1 কোটি টাকা যদি আমি আপনাকে দিই, 1 কোটি টাকা কি আপনি আনন্দ ফুর্তি করে কি খরচ করতে পারবেন 1 সপ্তাহের ভিতরে? কেউ নেই, কেউ 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 নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তার মানে প্রতিপক্ষ বিশ্বাস করছে যে দেবদাসের কাছে খামটা আছে। সমাধানে যাওয়া যাবে না, সময় লাগবে। বারবারই কেসটা জটিল মনে হচ্ছে। জটিল ভাবলেই জটিল। সব জটিল কেসেরই একটা ফসকা গেরো থাকে। ওই ফসকা গেরোটা যদি খুঁজে বের করা যায় না, সবই জলবত্তরম। আচ্ছা, তুই এত নিখুঁত ভাবনা শিখলি কার কাছ থেকে? মাসুদ রানা। গান আর থামে না দেখছি। একটু কষ্ট না, আর একটু সামনে। এখানে একটু বসাই, বসুন। কি হচ্ছে? একটু ছেড়ে দিন, একটু। ওহ বাপরে বাপ, কি ভার রে বাবা। মনে হচ্ছে আমার কোমর, আমার কাঁধ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সরি, আপনার বোধহয় অনেক কষ্ট হয়ে গেল। সরি বলে কোনো লাভ আছে? আমার এখন দরকার মাসাজ। জি 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 কি? আমার দরকার থাই মাসাজ। ও, বুঝতে পেরেছি। হবে না। ও, এটাও হবে না। বিপদে পড়া মানুষকে হেল্প করলে তার বিনিময়ে কত দিতে হয় জানতে পারি? এটা নির্ভর করে কিরকম বিপদ, বিপদ থেকে কিভাবে উদ্ধার করা হইল। ও, বুঝতে পেরেছি। হবে না। তাহলে কত চাই? আমাদের উপকার করার নিয়ম নাই। এটা আবার কি বললেন? বাত লাগবে না। ও, থ্যাঙ্কস। আপনি বাত নিলে বরং আমিও কষ্ট পেতাম। এখন ভালো লাগছে। তবে কি যেন বলছিলেন, আপনার বিপদে পড়লে হেল্প করার নিয়ম নাই? কাঞ্চনজঙ্ঘার আদর্শের মানুষ, কারোর উপকার করার নিয়ম নাই। কাঞ্চনজঙ্ঘার আদর্শ আবার কি? অল্প সময় তো, এখন বোঝানো যাবে না। ওরা এক সময় সময় করে আপনাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তো আপনাদের উপকার করার নিয়ম না থাকলে এটা কেন করলেন? করেছি, তবে এটা উপকার হয় নাই, ক্ষতিই হয়েছে। ক্ষতি হয়েছে? কার? আমার? আপনার ক্ষতি হয়েছে। কি রকম? এরকম একটা মানুষের সাথে আপনি রাত্রি যাপন করবেন, এর চেয়ে বড় শাস্তি আর কি হইতে পারে? তাহার পুরা শরীরে ময়লা, মুখে দুর্গন্ধযুক্ত বমি। এটা কি শাস্তি নয়? এটা কি ক্ষতি করি নাই আমি? আপনার কথায় লজিক আছে। লজিক ছাড়া কাঞ্চনজঙ্ঘার মানুষ কথা বলে না। আপনার এই আদর্শের প্রতি আমার ইন্টারেস্ট আরো বেড়ে গেল। কঠিন আদর্শ, আগ্রহ থাকলে একদিন খুলে বলবো, আসুন না। অবশ্যই। আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ, চলে গেলেই তো ভালো হয়। ক্ষতি যেহেতু করেছেন, আরেকটু ক্ষতি করতে পারবেন? আজ রাতের জন্য আমার আলাদা একটা রুম লাগবে। আমি একসাথে ঘুমোবো না। একটু আমার সাথে যদি এই হোটেলের কোনো অন্য রুম আছে নাকি দেখতেন,
আর না হলে আমরা অন্য কোনো হোটেল দেখব। যাবেন আপনি আমার সাথে? বাহ, প্রস্তুত আমি, বলুন। মানুষের ক্ষতি করতে পারলে এত আনন্দ পায় মানুষ, আপনাকে না দেখলে আমি জানতাম না। আমি যদি ভুল না বলি আপনার নাম মায়া, উনি হচ্ছে মজিদ। ওয়েলকাম গিট্টু লাগানো পরিবেশে, আপনাদেরকে স্বাগত জানাই। চলুন ওনাকে ভিতরে রেখে আসি, তারপরে আপনার জন্য রুম খুঁজিব। চলুন, একটু আমাকে কি হেল্প করবেন? বাহ, এই আকাশ আমি খুব ভালোবাসি গো। চারটা অনেক সুন্দর। আরে আপনি এখানে? আপনাকে এখানে একা একা বসে থাকতে দেখে এলাম। আচ্ছা, আপনি থাকেন কোথায় গো? আপনি কি বেরসিক! কোথায় আমরা আকাশ, চাঁদ, প্রকৃতি এসব নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে কোথা থেকে আপনি একটা প্রশ্ন করে ফেললেন? আমি তো সহজ প্রশ্নই করেছি। আমি তো প্রশ্ন করেছি আপনি কোথায় থাকেন। এই পুরো সিটিটাই আমার। ও, আমিও কিন্তু বলি এই পুরো পৃথিবীটাই আমার। গুড, ভেরি গুড। শুধু বললে তো হবে না, জিনিসটা তো ফিল করতে হবে। দাঁড়ান, আপনাকে একটা টেকনিক শিখাই। সোজা হয়ে বসে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানেন। সোজা হয়ে বসতে হবে? হ্যাঁ, চোখ বন্ধ। তারপর কি করব? কি বুঝলেন? কই কিছুই তো বুঝলাম না। পুরো পৃথিবীর প্রাণশক্তি হচ্ছে অক্সিজেন। এমন কোনো জায়গা নেই যেখানে অক্সিজেন নেই। যখন শ্বাস টানলেন তখন পৃথিবীর কিছু অংশ আপনার ভেতরে ঢুকে গেল। বুঝলেন কিছু? বাহ, ভালো বলেছেন তো। তার মানে পৃথিবীর যেখান থেকে আমি নিঃশ্বাস নিব, পৃথিবীর ক্ষুদ্র একটা অংশ আমার ভিতরে ঢুকে যাবে। তো অনেক চমৎকার গো, আগে তো ভাবিনি। আপনাকে যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। এত সহজে মুগ্ধ হওয়া ভালো না। যে এত সহজে মুগ্ধ হয় তাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। তার মানে কি? সে কিছুই জানে না। যা জানি না তা স্বীকার করতে দোষ কি গো? এখন আরেকবার পুরো পৃথিবী ভেতরে নিয়ে ফিল করেন, দেখেন কত চমৎকার লাগে। বাহ, অসাধারণ। সত্যি এভাবে কখনো ফিল করিনি তো। আলেয়া, আলেয়া কোথায় গেলে গো তুমি? আলেয়া কোথায় চলে গেল গো? ডিনার করছেন? না, আর মুড নাই। যাক, রুম তো পাওয়া গেল, নাহলে তো অন্য হোটেলে যায় খোঁজাখুঁজি করতো, তাই না? তাহলে আমি আজকে যাই, আমার বোধ হয় আজকে যাওয়া উচিত। শিওর। থ্যাংক ইউ, টেক কেয়ার। শুনুন, আমি একটা বিষয় খেয়াল করলাম, আপনি আমাকে ঠিক অ্যাড্রেস করছেন না। তুই, তুমি, আপনি কোনোভাবেই না। তাই নাকি? কিন্তু কেন? আমরা যারা কাঞ্চনজঙ্ঘার আদর্শে বিশ্বাসী সবাই অন্যকে তুই করে ডাকে, কিন্তু 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 আমাকে তুই করে বলতে পারছেন না, এই তো? ইয়েস, আংশিক সত্য। আংশিক কেন? শুধু মায়াকে না, আমি আসলে কাউকে তুই বলে ডাকতে পারি না। কাঞ্চনজঙ্ঘার আদর্শে আমি অতি নিম্নমানের ফলোয়ার। আমার শিষ্যতা মনে হয় আর টিকবে না, কঠিন হুমকির মধ্যে পড়েছি। তো আপনাদের এই কাঞ্চনজঙ্ঘার আদর্শের প্রবর্তককে? মহানিকৃষ্ট, অশ্রদ্ধেয়, অজ্ঞানী, দুষ্টের শিরোমণি নাদান কাঞ্চু ভাইয়া।
ওনার নামের আগে টাইটেল দেখি পুরা পৃথিবী ছাড়িয়ে মহাশূন্যে গিয়ে পৌঁছাবে। আমি তো কিঞ্চিত পরিমাণে বলেছি, পুরোটা বলিনি। পুরোটা বললে সকাল হয়ে যেত। থাক থাক, আর শুনতে চাই না। তো এই আদর্শের স্থান ভিত্তি কি? চারটি সংখ্যা। আসমানি কিতাব হলো 4টা, মেইন ইমোশন হলো 4টা, মেইন এনার্জিও 4টা, বায়ু, পানি, মাটি, আগুন। গরু গাধাদের পাও কিন্তু 4টে। তাও ঠিক, কিন্তু কথাটা কি আপনি আমাকে অপমান করার জন্য বললেন? হ্যাঁ, আমাদের আসলে অপমান, রাগ, অভিমান কিছুই নেই। ব্যাগ ধরা লাগবে না। থাই গভর্নমেন্ট যে আপনাদেরকে কেন ভিসা দেয় আমি সেটাই বুঝি না। একদম আসবেন না। এই যে, কোথায় যাচ্ছেন? কি আপনি এনে কি করতেছেন? আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন না, তাই আমি নিজেই চলে এলাম। ভালো করছেন, যেই বিপদে আপনি আমারে ফালাইছেন। এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না, আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি আমার জীবনটা পুরো কয়লা বানা ফেলেছেন, আগুনে পুরো। আমি তো কিছু করিনি, দোষটা আপনার ছিল। আমার? হ্যাঁ, আপনি আকবরই আমার সাথে খাতির করতে এসেছিলেন, আমি কি করব? তা নয় আমি করছি, আপনি সুন্দরী, আমি খাতির করছি, কিন্তু মানিব্যাগের ভিতরে খামের বিষয়টা কি আমারে বলেন তো? আমি একজনের খুঁজতেছি। একটা নতুন শহরে একটা মানুষকে কিভাবে খুঁজে বের করবেন? সেটা আমি জানি না, খোঁজার চেষ্টা করবো, খুঁজে পাইলে পাইলাম, না পাইলে নাই। খুঁজে পাওয়ার বিষয়টায় আমি একটা সহজ বুদ্ধি দিতে পারি আপনাকে। কি বুদ্ধি? ধরেন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওয়াকিং স্ট্রিটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। পাতায়াতে আসবে আর 2-1 দিন ওয়াকিং স্ট্রিটে যাবে না এমন কোনো লোক নেই। এটা কিন্তু ভালো বলছেন, কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না, আপনি পাতায়াতে কি করতেছেন? ধরেন ছেলেরা একা একা আসে, ঠিক আছে মাইনে নিলাম, তা আপনি একা একা কেন আসছেন? আমি এসেছি একটা হসপিটাল রিলেটেড কাজে। অসম্ভব মনে হইতেছে। মানে? না মানে হইতেছে আপনি কেমন জানি অন্য রকমের মানুষ, সাধারণ মানুষের মতো না। না, আপনার ধারণা একেবারেই ঠিক না। তাইলে আপনার কাজ কি? মানে আপনার এনে একা একা আসা, আপনার কাজ কোনো কিছু না মিলতেছে না। আর আপনার তো দেখতে এমনি বাচ্চা বাচ্চা লাগে। দুঃখিত, মানে কথাটা আসলে আমি এমনি বলতে চাইনি। না না না, নো প্রবলেম, ইটস ওকে। মানে আপনার মতো বয়সে তো আমার বাপ মা আমারে অন্য বাসা থেকে একা একা বাইরে দিতে দেয় নাই, একলা কোথাও যাইতেই দেয় নাই। আমার বাবা মা বেঁচে নেই। আরে মাফ করে দিন, আমি জানতাম না। পাতায় উঠতেছেন কোথায়? একটা হোটেলে উঠবো। প্লিজ এখন জিজ্ঞেস করবেন না যে কোন হোটেলে উঠছি। না না, তা আমি কেন জানতে যাব? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি জানতে চাইতেন। না না না, সেটা আমি জানতে চাই না। আমার সাথে কথা বলার সময় আপনার চোখ মুখ যেন কেমন কেমন হয়ে যাচ্ছে। কিরকম? এই যে প্রেমে পড়ার পরে যেরকম হয় ওই রকম টাইপ। আপনার কাছে ভাঙতি বাত আছে? আছে কেন?
কোনো দরকার? হ্যাঁ মানে আমার একটু ভাঙতি বাদ দরকার, মানে $100 মতো ভাঙতি বাদ দিতে পারবেন আমাকে? তো বাইরে থেকে ভাঙিয়ে নিলে হয়। আমার এখনই প্রয়োজন, প্লিজ একটু দিবেন। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়। এই যে $100 পরিমাণ ভাঙতি বাদ দিলেই হবে। আচ্ছা দেখতেছি। বাবা রে বাবা, আপনার যে কৌশল, মানি ব্যাগের ভিতরে খামটা ঢুকে দিলেন। আপনার মাথায় কিন্তু বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধিটা আপনার মাথায় আইলো কি করে কন্ত? সাডেনলি এসেছে। ধরেন বিপদে পড়লে মানুষ বাঁচার জন্য অনেক বুদ্ধি বের করে, এটা স্বাভাবিক না? সবকিছু বুঝতেছি, কিন্তু মানে আমার না সবকিছু প্যাঁচ প্যাঁচ লাগিয়ে যায়। এই যে আপনি, তারপর লাবণ্য, আবার এই খাম বাবা, সবকিছু মিলে না আমি কিছু বুঝতে পারতেছি না। এই খামের ব্যাপারটা কি? লাবণ্য আর আমি পূর্ব পরিচিত, আর যদি খামের কেসটা বলেন, কেসটা ডেঞ্জারাস। এটা যে বিপজ্জনক এটা একটু আমি ঠাউর করতে পারছি। ধরেন যে পরিমাণ ঝাড়ি খাইছি, পিস্তলের ভয় খাইছি, এটা বিপজ্জনক, এটা বুঝে হয়ে গেছে। কিন্তু খাম বাবাজির কেসটা আসলে বুঝতেছি না। যদি এটাকে কেস মনে করেন তাহলে এটা ছোটদের কেস। মানে কি অনূর্ধ্ব 20? আপনি কি কায়দা করে আমার বয়স জানার চেষ্টা করছেন? না 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 না, পৃথিবী কত আগে গেছে আর আমি কত পিছিয়ে আছি ওইটাই চিন্তা করতেছি। তার মানে নিজেকে বুড়ো ভাবছেন? না মোটেও না, প্রশ্নই হয় না। ওকে, টাইমস আপ। আমাকে এনভেলপটা দিন। আমি যদি আপনার খাম দিয়ে দিই, ওই লাবণ্য ম্যাডাম তো আমার পাসপোর্টটা রেখেছে, এ তো আমার পাসপোর্টটা ফেরত দিব না। দিয়ে দিবে। লাবণ্য আপনার পাসপোর্ট দিয়ে কি করবেন? ওটা আপনি টাইম মতোই ফেরত পাবেন। যদি না দেয়, আমার তো কয়ে দিছে যে খাম তারা দিয়ে দেবো, তারপরে পাসপোর্ট দেবো, তখন তো আমি আরেকটা বিপদে পড়ব। কি রে, এতদিন পরে রেস্টুরেন্টে আসতে মন চাইলো তোর? কি রে, কথা কস না কেন? 4 দিন পরে এসে থবে না কেন? কথা ক। কি রে, এতগুলো কথা জিজ্ঞেস করেছি, কথাটা ক না। এই রেস্টুরেন্টটা বিক্রি করলে কত বাদ পাওয়া যাবে ভানুদা? এই তুই কি করলি? আমি এই রেস্টুরেন্টটা ছেড়ে দিতে চাই। এই পাগল হয়ে গেলি কি? মাথা ঠিক আছে তোর? কি সব কথা বলতেছিস তুই? মাথা ঠিক আছে আমার। এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছেন, খুবই ভালো লাগছে। তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে তো ঠান্ডা আছে। আপনি এখানে? এত অবাক হয়ে গেলেন কেন? কপিলা আপনার সবকিছু বলছে, আর রেস্টুরেন্ট সম্পর্কে বলে নাই, এটা বুঝলেন কি করে? ঠিকানা দিয়ে দিয়েছে। এই দেবদাস কে? এটা কে? আরে হ্যারে জিগিয়ে কোনো লাভ নাই, হ্যার মাথায় সেলাইট প্রবলেম আছে, কিছু মনে রাখতে পারে না। মরে জিগান। মই হইলাম গিয়ে শারমিন, কপিলার বড় বোন। কপিলা মানে আমাকে ভাবির বড় বোন? আপনি কিন্তু দেখতে বেশ সুন্দর আছে। কি রে দেবদাস, ভাবির কোনো বোন আছে বলে তো আমি জানি না। উনি যে হঠাৎ করে কোত্থেকে উদয় হলো। সত্যই কপিলা আমার সম্পর্কে আপনার কিছু বলে নাই? এটা কেমন কথা? এই যে সুইট ভাইয়া, আপনি একটু চিন্তা করে বলেন তো, মোর কথা কপিলাই কিছু বলছে? একটু ভাইবা বলেন। না বলে না যে একেবারে তা না। শুধু শুধু চাপা মারবে না ভানুদা। চাপার কি আছে? তবে আমার একটু একটু করে মনে হইতেছে, একটু একটু করে মনে হইতেছে। কি মনে পড়তে আছে? না ভাবি একবার বলছিল ছোটবেলায় ভাবি বড় বড়ের সাথে পুতুল পুতুল খেলা খেলতেন। আপনি কিন্তু সেলের সুইট আছেন, কি সুন্দর করে কথা বলেন। কি নাম আপনার? বানু, ঢাকার বানু। সবাই মিলে আমার কয় ঢাকার বানু। মই আপনারে ভানু বলেই ডাকবো। ঠিক আছে। ও দেবদাস ভাই, এনভেলপটা আমাকে দাও কুবের। না, ও আল্লাহ, আপনারা একটু থামবেন। একদম গুলি করে দিব, চুপচাপ বসে থাকেন। মাত্র না করলেন ভালো মন্দ খান না অনেকদিন? বলছি তো এখন মন চাইতেছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া আলু ভর্তা ডিম ভাজি দিয়া ভাত চটকায় খাই।